আসসালামু আলাইকুম। আমাদের কোম্পানির নাম হচ্ছে ঊর্ধ্বশিক্ষা ই-লার্নিং প্ল্যাটফর্ম। এটা ফটো এডিটিং এর ফার্স্ট ক্লাস। ফটো এডিট করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন। অ্যাপসটার নাম হচ্ছে ক্যানভা। অ্যাপসটা আমরা সবাই গুগল প্লে স্টোরে পেয়ে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেব CANVA ক্যানভা। ক্যানভা লিখে সার্চ দিলে আমরা ফটো এডিটিং এর 10টা ক্লাসে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওপেনের উপর ক্লিক করলে স্ক্রিনটা ব্লার হয়ে যাবে। ক্যানভা অ্যাপস লগ ইন করা ক্যানভা অ্যাপসে ক্লিক করার পর আমাদের সামনে দুটো অপশন আসবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। আমরা সবাই কন্টিনিউ উইথ গুগল দিয়ে লগ ইন করবো। কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করব। গুগলের উপর ক্লিক করার পর আমাদের সামনে জিমেল শো করবে। আমরা যে কোনো একটা জিমেল সিলেক্ট করব। ইমেল সিলেক্ট করার পর আমাদের সামনে 6টা অপশন আসবে, স্টুডেন্ট, স্মল বিজনেস, লেজার কোম্পানি, পার্সোনাল, টিচার, নন পার্টি। আমরা সবাই স্টুডেন্ট সিলেক্ট করব। স্টুডেন্টে ক্লিক করব। তারপর আমাদের সামনে 4টা অপশন আসবে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের অনেকেরই উপরে স্কিপ লেখা আসতেও পারে, নাও আসতে পারে। যাদের স্কিপ লেখা আসবে তারা সবাই স্কিপ করে দেব। এভাবে সবাই ক্যানভা অ্যাপসটা লগ ইন করবো। কোম্পানির লোগোটা ডাউনলোড করব। কোম্পানির লোগো ডাউনলোড করার জন্য আমরা যাব গুগল অথবা ক্রোমে। আমি ক্রোমে যাচ্ছি। ক্রোমে গিয়ে সার্চ করব। সার্চ বারে ক্লিক করে সার্চ করব www.youthdigital.org। উপরে পেয়ে যাব ইউথ ডিজিটাল হোম। এটার উপর জাস্ট ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদের ইউথ ডিজিটাল হোম পেজে নিয়ে আসবে। নিচের দিকে স্ক্রল করব এবং এই লোগোটা আমরা সবাই ডাউনলোড করব। লোগো ডাউনলোড করার জন্য লোগোর উপর প্রেস করে ধরে রাখবো। ফটো ধরে রাখলে নিচ থেকে 3 নম্বর অপশন পাবো, ডাউনলোড ইমেজ। ডাউনলোড ইমেজে ক্লিক করব। ডাউনলোড ইমেজে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আপনাদের কিছু জিনিসের সাথে পরিচয় করে দেব। প্রথমে আছে হোম। ক্যানভা অ্যাপস লগ ইন করার পর আমরা সবাই এই পেজটা পাইছি। এই পেজটার নাম হচ্ছে হোম পেজ। 2 নম্বর অপশন আছে প্রজেক্ট। প্রজেক্টটা কি? ক্যানভা অ্যাপসে যদি আমরা কোনো ইম্পর্টেন্ট কাজ করি, ধরেন আমাদের ওয়াইফাই অথবা নেটওয়ার্ক চলে গেল, সেক্ষেত্রে আমরা প্রজেক্টে গিয়ে সেই কাজটা আবার ফিরে পাবো। তারপর আছে প্লাস আইকন। প্লাস আইকন থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট সার্চ করে খুঁজে নিতে পারবো এবং বিভিন্ন ধরনের সাইজ কাস্টমাইজ করে নিতে পারবো। টেমপ্লেটে গিয়ে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট সার্চ করে খুঁজে নিতে পারবো। আমাদের যেই টপিক বলে দেওয়া হবে সেই টপিক টেমপ্লেটে গিয়ে সার্চ করে খুঁজে পাবো। তারপর আছে প্রো। যে টেমপ্লেটের উপর প্রো লেখা অথবা মুকুটের মতো চিহ্ন আছে সেই টেমপ্লেট আমরা ইউজ করব না, কারণ সেই টেমপ্লেট ইউজ করার জন্য আমাদের একটা অ্যামাউন্ট টাকা কাটবে। তার জন্য যেটার উপর প্রো লেখা এবং মুকুটের মতো চিহ্ন আছে সেই টেমপ্লেট আমরা কেউ ইউজ করব না। আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে কোম্পানির বিজ্ঞাপন। কোম্পানির বিজ্ঞাপন টেমপ্লেটে কি থাকবে? কোম্পানির লোগো থাকবে, কোম্পানির ওয়েবসাইট থাকবে, আর কোম্পানির নাম থাকবে। মাস্ট বি 3টা জিনিস থাকতে হবে। আর বিজ্ঞাপন যেহেতু, তাই বিজ্ঞাপনে কিছু লেখা অ্যাড করতে হবে। এখান থেকে টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি, অথবা টেমপ্লেটে গিয়ে সার্চ করলেও সেখানে আমরা টেমপ্লেট পাবো। আমি এখান থেকে একটা সিম্পল দেখাচ্ছি। যে টেমপ্লেটটা নেব সেই টেমপ্লেটের উপর ক্লিক করলেই টেমপ্লেটটা অ্যাড হয়ে যাবে। আর আমরা কোনো কিছু কপি করব না, সব কিছু ডিলিট করে নিজের মতন করে তৈরি করব। ডিলিট করার জন্য এগুলোর উপর ক্লিক করব, সব কিছু ডিলিট করে দেব। ডিলিট করার জন্য এগুলোর উপর ক্লিক করব, মাঝে পেয়ে যাব ডিলিট অপশন। ডিলিট অপশনে ক্লিক করব এবং আমি ডিলিট করে সবকিছু দেখাচ্ছি। সবকিছু ডিলিট করা হলে এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য যাব প্লাস আইকনে। এখন কিছু জিনিসের সাথে পরিচিত হয়ে নেন। প্রথম আছে ডিজাইন। এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো।
তারপর ইনি মিনিটস, এখান থেকে আমরা ফটো ফ্রেম অ্যাড করতে পারবো। তারপর টেক্সট, এখান থেকে আমরা বিভিন্ন লেখালেখি এবং লেখার ফন্ট, লেখার কালার চেঞ্জ করতে পারবো। গ্যালারি থেকে আমরা ফটো অ্যাড করতে পারবো। এদিকে স্ক্রল করলে পেয়ে যাব, শেষে পেয়ে যাব অ্যাপস অপশন। সবার শেষে পেয়ে যাব অ্যাপস অপশন। অ্যাপস অপশনে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করব। একটু স্ক্রল করলেই নিচে পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড অপশন। ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে। আমরা নিজের মন করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এডিট করব। যে ব্যাকগ্রাউন্ডটা নেব সে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড হলে এখন আমরা কোম্পানির লোগো অ্যাড করব। ফার্স্টে আমরা কোম্পানির লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করলে আমরা যে লোগোটা সবাই ডাউনলোড করছে সেই লোগোটা আমরা অ্যাড করব। লোগোটার উপর প্রেস করব, নিচে পেয়ে যাব অ্যাড টু পেজে ক্লিক করব। এই চিহ্নগুলো দিয়ে লোগোটা আমরা ছোট বড় করব। একটু ছোট করে এখানে রেখে দেব। এখন আমরা কোম্পানির নামটা অ্যাড করব। কোম্পানির নাম অ্যাড করার জন্য যাব প্লাস আইকনে। প্লাস আইকন থেকে 3 নাম্বার অপশন আছে টেক্সট। টেক্সটে ক্লিক করব। কোম্পানির নামটা লেখার জন্য প্রথমে আছে অ্যাড টু হেল্ডিং। অ্যাড টু হেল্ডিং এর উপর ক্লিক করব। এখন আমরা কোম্পানির নামটা লিখব। কোম্পানির নামটা সবাই বড় হাতে লিখব, কেউ ছোট হাতে লিখব না। কোম্পানির নাম হচ্ছে ইউথ ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম। এটা আমরা একটু ছোট করে উপরে রেখে দেব। এখন আমরা লেখার ফন্টটা কিভাবে চেঞ্জ করব। লেখার ফন্ট চেঞ্জ করার জন্য লেখার উপর ট্যাপ করব এবং নিচে পেয়ে যাব এডিট অপশন। এডিট থেকে আমরা লেখাটা আবার পুনরায় এডিট করতে পারবো। তারপর পাবো ফন্ট অপশন। এই লেখাটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। তারপর স্টাইল, কোন স্টাইলে রাখতে চান। অ্যাড সাইজ, ফন্ট সাইজ, লেখার ফন্ট সাইজটা চেঞ্জ করতে ছোট বড় করতে পারবেন। এদিকে স্ক্রল করলে পেয়ে যাবেন কালার অপশন। বি ফরম্যাটের কাজ হচ্ছে লেখাটা আপনি মোটা করতে পারবেন এবং চিকন করতে পারবেন। যেহেতু আমরা লেখার কালারটা চেঞ্জ করব তাই কালার অপশনে ক্লিক করব। কালার অপশনে ক্লিক করলে এখানে আমরা অনেক ধরনের কালার পাবো। একটা জিনিস মনে রাখবো যে ব্যাকগ্রাউন্ডের কালার এবং লেখার কালার যেন সেম না হয়। এই কালারটা উজ্জ্বল বেশি দেখা যাচ্ছে তাই এই কালারটা রেখে দেবো। এখন লেখার ফন্টটা চেঞ্জ করব। লেখার ফন্ট চেঞ্জ করার জন্য লেখার উপর ক্লিক করব এবং নিচে পেয়ে যাব ফন্ট অপশন। ফন্টে ক্লিক করলে এখানে আমরা অনেক ধরনের ফন্ট পেয়ে যাব। যেগুলোর উপর মুকুটের মতন চিহ্ন আছে সেগুলো আমরা ইউজ করব না। যে ফন্টটা অ্যাড করব সেই ফন্টের উপর ক্লিক করলে ফন্টটা অ্যাড হয়ে যাবে। প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশন থেকে অ্যাড টু হেডিং, সাব হেডিং থেকে ওয়েবসাইটটা অ্যাড করব। অ্যাড টু সাব হেডিং এর উপর ক্লিক করব। আর কোম্পানির ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ডই হবে ছোট হাতের। www.youthdigital.org। ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়ার্ডই হবে ছোট হাতের এবং মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। ওয়েবসাইট অ্যাড করার আগে আমরা একটা ওয়েবসাইটের লোগো অ্যাড করে নেব। ওয়েবসাইটের লোগো অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে 2 নম্বর অপশন পাবো ইনি মিনিটসে ক্লিক করব। উপরে পেয়ে যাব সার্চ বার। সার্চ বারে ক্লিক করব। এখানে সার্চ করব ওয়েবসাইট। ওয়েবসাইট লিখে সার্চ করলে এখানে আমরা এই ধরনের ওয়েবসাইট পাবো। এইগুলোর উপর প্রো লেখা আছে, প্রোগুলো আমরা ইউজ করব না।
এদিকে স্ক্রল করব, এদিকে স্ক্রল করলেই এখানে আমরা ওয়েবসাইট পেয়ে যাব। এই ওয়েবসাইটগুলো আমরা ইউজ করব। যে ওয়েবসাইটটি ইউজ করব সেই ওয়েবসাইটের উপর ক্লিক করব। ক্লিক করলে ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। এখন এটা আমরা একটু ছোট করে জাস্ট নিচে রেখে দেব। এখন আমরা ওয়েবসাইটের নাম হচ্ছে www.youthdigital.org। এখন আমরা বিজ্ঞাপন কিছু লেখা অ্যাড করব। বিজ্ঞাপন কিছু লেখা কেমন হবে? বাড়িতে বসে অনলাইনে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দিনে 500 থেকে 600 টাকা ইনকাম করুন খুব সহজে। হাতে থাকা মোবাইল ফোন দিয়ে প্রতিদিন ইনকাম করুন 400 থেকে 500 টাকা। বাড়িতে বেকার না বসে থেকে অনলাইনে কাজ করুন। এই লেখাটা সবাই নিজের মন করে লিখবে। লেখাটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর টেক্সট অপশনে ক্লিক করব। টেক্সট অপশনে ক্লিক করার পর অ্যাড টু সাব হেডিংয়ে ক্লিক করব। আমার একটা লেখা আছে তাই আমি লিখলাম না, আপনারা এই লেখাটা সবাই নিজের মন করে লিখবেন। এটা একটু ছোট করে এখানে রেখে দেব। এখন এটা হচ্ছে একটা আমাদের প্রথম ক্লাসের টপিক হচ্ছে একটা বিজ্ঞাপনের টেমপ্লেট। তাই বিজ্ঞাপনের টেমপ্লেট সুন্দর দেখার জন্য আমরা একটা ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার আগে আমরা একটা ফ্রেম অ্যাড করব। ফ্রেম অ্যাড করার জন্য যাব প্লাস আইকনে। প্লাস আইকন থেকে মিনিটসে ক্লিক করব। মিনিটসে গিয়ে উপরে পাবো সার্চ বার। এখানে সার্চ করব ফটো ফ্রেম। ফটো ফ্রেম লিখে সার্চ করব। ফটো ফ্রেম লিখে সার্চ করলে নিচের দিকে স্ক্রল করব এবং এখানে অনেক ধরনের ফটো ফ্রেম পাবো। এগুলো আমরা কেউ ইউজ করব না, এগুলো প্রো লেখা আছে। দিকে স্ক্রল করলেই অনেক ধরনের ফ্রেম পেয়ে যাব। যে ফ্রেমটা ইউজ করব সেই ফ্রেমটার উপর ক্লিক করব। ক্লিক করলে ফ্রেমটা অ্যাড হয়ে যাবে। একটু বড় করে এখানে রেখে দেবো। এখন আমরা একটা ফটো অ্যাড করব। ফটোটা ফর্মাল পিকচার অথবা টাকার পিকচার, এই ধরনের একটা পিকচার অ্যাড করব। গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাব ফর্মাল পিকচার ম্যান। প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পর ইমেজ থেকে আমরা এই ধরনের পিকচার অ্যাড করব। এই ধরনের পিকচার অ্যাড করার জন্য পিকচারের উপর ক্লিক করব। নিচে পেয়ে যাব অ্যাড টু পেজ। অ্যাড টু পেজে ক্লিক করব। তো পেজে ক্লিক করলে এটা পেজে অ্যাড হয়ে যাবে। এখন এটা আমরা ফ্রেমের মাঝে কিভাবে অ্যাড করব? এটা এনে ফ্রেমের মাঝে জাস্ট ছেড়ে দেবো, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমাদের টেমপ্লেটটা সম্পূর্ণ তৈরি হয়েছে। এখন এটা আমরা কিভাবে সেভ করব? সেভ করার জন্য উপরে পাবো অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই ফটোটা সবাই তৈরি করে দ্বিতীয় ক্লাসে দেখাবেন। ধন্যবাদ সবাইকে। এখনই ভিডিওতে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে রাখুন, তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাসের ভিডিওই এই চ্যানেলে পেয়ে যাবেন। ফটো এডিটিংয়ের 10টা ক্লাসে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।